মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালে ঘুম থেকে উঠেই গেছি আর এখন বাজে 7টা। আজকে তাড়াতাড়ি উঠেও গেছি। তারপরে ওকে বললাম বইগুলো বের কর পেপারের ভিতর থেকে। ও পেপারের ভিতরেই বইগুলো রাখা ছিল, তো ও অবশেষে ছিঁড়ে ছিঁড়ে বের করছিল। আমি বললাম পুরো বইটা ধরে টেনে বের করতে। তারপরে এই যে টেনে টেনে বের করলো ভালো করে, সুন্দর করে গুছিয়ে। যা হোক, এতদিনে একটা কাজ তো শিখেছে। তো আমি একটু হেল্প করছিলাম আর ওকে পড়াশুনো তো সকাল সকাল না উঠিয়ে একটু পড়াশুনো না করালেই নয়। সকালবেলা যদি না পড়াও, দেখবে যে কোনো একটা কাজ যদি আমরা কোনো এক্সারসাইজও করি সকালবেলা বাসি হাত পায়ে পড়ালে বা করালে কিন্তু খুব সুন্দর হয়। আমিও দেখেছি আমার ক্ষেত্রে, মানে সকালবেলা মন মস্তিষ্ক একদম চঞ্চল থাকে না, সারাদিনের মতো একদম শান্তভাবেই থাকে। সেই অবস্থায় যদি কিছু করা হয় একদম বিফলে যায় না। অবশেষে দেখো ওয়াটা লিখছে কেমন করে। আমি আবার ওকে ভুলটা ধরিয়ে ট্রাই করিয়ে করিয়ে ভালো করেই লেখাচ্ছি। তো তোমাদের কেমন লাগছে আমার পড়ানোটা প্লিজ কমেন্ট করে জানিও আমার বাচ্চার। তারপর অবশেষে মাছটাও কিনে নিয়েছি, ওর পড়ানোটা হয়ে গেছে। এখন বাজে 9:30। কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। অনেকক্ষণ টাইম লাগে কিন্তু, মাছের ফুলকোগুলোও ফেলতে টাইম লাগে। আর পার্শে মাছের ফুলকোতে যা পরিমাণে কাদা থাকে আমি তার জন্য ফেলেই দিই সব। আমি এমনিতে কোনো মাছের ফুলকো খাই না, ছোটোবেলা থেকেই পছন্দ না আর কি। তারপরেও ফুলকোতে রয়েছে ফিল্টারের কাজ করে, আর ওতে প্রচণ্ড পরিমাণে আমাদের শরীরের ক্ষতি করে আর কি। তো তোমরাও এটা জেনে রাখো। আমি তার জন্য ফুলকো কোনো মাছেরই খাই না। তো দাদার বাড়ি থেকে পাশের বাড়ির দাদা রয়েছে, ভাইজি, যে সবসময় আসে আমার সাথে, তাদের বাড়ি গিয়েছিলাম এক্ষুনি। এই দুটো চালতা দিল আমাকে, বেশ বড় বড় সাইজের চালতা দুটো। বললো আচার করতে পারো কি না নিয়ে যাও, আরও আমাদেরও রয়েছে 3টে, আমরাও করবো, তো তোমারে দুটো দিলাম। তো ভালো, সেগুলো নিয়ে আর বাড়িতে গুটি গুটি হয়ে চলে এলাম। আর তারপরে মাছটাও ভেজে নিয়েই গেছিলাম। চালতাগুলো বেশ পাকা পাকা রয়েছে। মাছটা ভেজেছি কয়েকটা, আর কয়েকটা ভাজা চলছে। তো তার জন্য আমি মাছটা এবার সুন্দর করে নিয়ে নেব ভেজে। একদম আমার মাছ ভাজা তো দেখেইছো, পুরো কাট কাট করেই মাছ ভাজি, না হলে আমার অস্বস্তি হয়, যেন মাছগুলো পচে যাবে আর কি, কালকেরই খাওয়া হবে। আর আজকে দুপুরেও অল্প একটু কাট কাট করে ভেজে নিয়েছি এগুলো, আর কিছুটা রয়েছে সেগুলো কড়াইতে দেওয়া রয়েছে। এখন বাজে 11:30। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ঘর মুছে নিয়েছি, টয়লেটটাও পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করে এসে স্নান করে নিয়ে আর এই যে খেতে বসেছি। দেখো ভাতটা বেড়ে নিয়েছি গরম গরম, আর ও গরম ভাতে এখনও পর্যন্ত হাত বুলোচ্ছে, ভাতের এখনও পর্যন্ত ভাপ উঠছে, তোমরাও দেখতে পাচ্ছ। এবার নিয়ে নেবো বিটকপি ভাজা। আর এখানে দেখো মটরশুঁটি, বাঁধাকপি, আলু, বিটকপি সব কিছু একসাথেই নিয়েই আজকে সুন্দর করে ভেজে রান্না করেছি। আর এর সাথে কয়েকটা মাছের মাথাও দেওয়া রয়েছে। এখানে মাছের ঝালও করেছি বেগুন, আলু, টমেটো আর বড়ি দিয়ে। আর পার্শে মাছের ঝাল কেমন হবে, জাস্ট জমে যাবে। তোমরাও কি বলো, আমার সাথে কি একমত? প্লিজ কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়া করে ময়দাটা ময়াম দিয়ে রেখেছিলাম, সুন্দর করে গরম জল দিয়ে ময়াম দিয়ে রেখে মেয়েকে একটু ঘুম পাড়াতে গেছিলাম। ঘুম টুম পাড়িয়ে এসে আর এখন ভাজছি লুচি, দেখতে পাচ্ছ। সুন্দর করে লুচিটা ভেজে নেব। কয়েকটা লুচি এখনও সব তুবড়ে গেছে এদিকে, পেপারটা সমেত গুলিয়ে নিয়ে আসছিলাম, ঘরের ভিতরে বেলছিলাম তো তার জন্যই এই অবস্থা। তারপরে আমি এখন লুচিটা ভেজে নিয়ে, এখনও অনেক কাজ রয়েছে, জিনিসপত্র তোলা হয়নি এখনও। বাইরে রোদও রয়েছে, আজকের একটু রোদ দিয়েছে এতদিন পরে অবশেষে। যা হোক, তোমরা যদি আমার ভিডিওটাই নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে একদম ভুলে যেও না। আমি কিন্তু ডেলি কাজকর্ম তোমাদের সব কিছু শেয়ার করি, সকাল থেকে রাত পর্যন্ত, যতক্ষণ না ঘুমাই আর কি। লুচির ওপরে এইভাবে যদি চেপে ধরা হয় না, সত্যি খুব ফুলকো ফুলকো লুচি হয়। কিন্তু আমার লুচিটা দেখো বেশ ফুলে গেছে, আর আমি অল্প তেলেই ভাজছি আমার সাধ্য মতনই। তারপরে মুড়িটা মেখে নিচ্ছি। এই যে মুড়িতে একটু পেঁয়াজ, তেল, লঙ্কা কুচি সব কিছু দিয়ে দিয়েছি, একটু লেবুর রস। আসল কথা কী বলো তো, আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন একটা কাক কা 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 করছিল।
যেন মুড়িটা একটু টকটক লাগছে, খুব সুন্দর, কারণ মুড়িতে লেবুর রস পড়েছে। সন্ধেবেলা চলে এলাম কড়াইতে, ভাজা তেলটা দেখতে পাচ্ছি একটুখানি রয়েছে, সেই তেলে তেজপাতাটা ভেজে নিলাম, নিয়ে আলুগুলো ভেজে নেব, আর নিয়ে তারপরে বুটটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আর রান্না হবে। বুটটা কিন্তু বিকেল থেকে আমার সেদ্ধ করা ছিল আগের থেকে। এই যে দেখো টিপছি, তা পুরো একদম নরম বেরিয়ে আসছে। আমার তো প্রেশার কুকার নেই, তো কী আর হবে, তাই বলে কি খাওয়া বন্ধ করে দিতে হবে? না না, এটা বললে তো হবে না। আমি এখন এখানে পেঁয়াজ রসুন কুচি সব কিছু অ্যাড করে দেব, আর তোমরা ততক্ষণে আমার ভিডিওটা দেখতে থাকো। আর বাড়িতে ফোড়নও শেষ হয়ে গেছে, মানে 5 ফোড়ন যেটাকে বলে, তার জন্য আমি খুব কম মশলায় রান্না করছি। একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে ঝাঁকা করে রান্নাটা করে নেব। আমি এখন পেঁয়াজ আর রসুনটা তেলে দিয়ে দিয়েছি, দিয়ে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, মানে আমি ভেজে নেবো। তোমরা কীরকম কায়দায় রান্না করো কি না করো সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমি আমার মতো, ভগবান আমাকে যেরকম পাঠিয়েছে আমি সেরকমই করি, তাতে কার পছন্দ হোক আর নাই হোক সেটা আমার কোনো ম্যাটার করে না। নাকি তোমরাও বলো, তোমরাও কি নিজেরা নিজেদের মতোই তো না? তো অবশেষে আমি আলু আর বুটটা দিয়ে দিয়েছি, সেদ্ধ বুটটা দিয়ে ভালো করে ভেজে ভেজে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে যেটাকে বলে কষাই করা। আর এখানে লবণ হলুদ সব কিছু অ্যাড করে দিয়েছি, শুধু বাকি আছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মানে গরম মশলা গুঁড়ো। তো ওটা তো লাস্টের দিকেই দেবো, মানে লঙ্কা গুঁড়োটা একটু পরে দেবো, কারণ লঙ্কা গুঁড়ো সবার আগে দিলে জাস্ট ঘুগনিটা মানে বুটটার সাথে সাথেই ধরে যায়। অবশেষে আমার ঘুগনিটা হয়ে গেছে বন্ধুরা, কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাও। খুব বেশি ঝোল না, আবার খুব বেশি মানে পাতলাও না। তো অবশেষে এই যে পরিবেশন করতে চলে এলাম, কেমন লাগছে, ফুলকো ফুলকো লুচি জাস্ট জমে যাচ্ছে। তো তোমরাও যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর একটা করে লাইক করে দিয়ে যেও বন্ধুরা প্লিজ। আর ও দেখো লুচি দুটো নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে, আর বলছে আমাকে ক্যামেরা করো, আমাকে ক্যামেরা করো, ভিডিও করো। তো যাই হোক, এই দিয়ে আজকে সন্ধ্যাটা শেষ করছি, আর ভীষণ ঘুম পেয়ে গেছে। এখন বাজে 8:30, আর আমরা এখন খেতে বসে গেছি, মানে আমাদের ডিনার এখনই হয়ে যাচ্ছে, কিছু করার নেই। ডিনার হয়ে গেলে তো আমার ঘুমই পেয়ে যায়। তো অবশেষে বললো একটু ক্যামেরা করো, আমরা খাবো। তো তার জন্য এইভাবেই ভিডিওটা করছি। অবশ্যই পাশে থেকো বন্ধুরা, টাটা সবাইকে, গুড নাইট অল। একটা করে লাইক করতে একদম ভুলে যেও না কিন্তু, অবশ্যই করে। আমার সাথে আবার দেখা হতে গেলে আবার আগামীকালের একটা ব্লগে, নিউ ব্লগে চলে আসবো। তো